52তেই সব শেষ। কিভাবে মৃত্যু হলো জুবিন গর্গের? সামনে এলো আসল কারণ। জানা গেছে বছর 3 আগে ডিব্রুগড়ের এক রিসর্টে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান জুবিন। সে সময় চিকিৎসকরা স্পষ্টই বলেছিলেন তার মৃগীরোগ আছে এবং সে কারণে তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। মাথার গুরুতর চোট থেকে সুস্থ হলেও সেই থেকে তার শারীরিক দুর্বলতা বেড়েছিল। মঞ্চে গান গাইতে গিয়ে বহুবার গলা কেঁপে উঠত, শ্বাসকষ্ট দেখা দিত, তবুও কিন্তু তিনি থেমে যাননি। ভক্তদের জন্য গান গেয়ে গেছেন। কিন্তু এই অবস্থায় স্কুবা ডাইভিং এর মতো ঝুঁকিপূর্ণ খেলায় অংশ না নেওয়াটা কতটা নিরাপদ ছিল? চিকিৎসক, পরিবার নাকি বন্ধু কেউ কি তাকে এ ব্যাপারে নিরস্ত করেছিল, নাকি শিল্পীর নিজের জেদি তাকে ঠেলে দিয়েছে এই সিদ্ধান্তে? সিঙ্গাপুরের সমুদ্র তটে ডাইভিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎই জুবিন অচেতন হয়ে ভেসে ওঠেন। উদ্ধারকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি। মাথায় আবারও গুরুতর আঘাত পান তিনি, যা আগের চোটের জায়গার সঙ্গেই মিলে যায়। শিল্পীর মৃত্যুর পর চিকিৎসক মহলেও আলোচনা শুরু হয়েছে। মৃগীরোগে আক্রান্ত কেউ যদি জলের নিচে চলে যায়, হঠাৎ খিঁচুনি হলে তার জীবন রক্ষা প্রায় অসম্ভব। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। 20 সেপ্টেম্বর এবং 21 সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল তার। সূত্রের খবর, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। দুঃখ প্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের আয়োজকের তরফে জানানো হয়, স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউতে ভর্তি করা হলে দুপুর 2:30 নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে। শোক প্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অসমের বড় ক্ষতি হয়ে গেল। ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা জুবিন আমাদের কাছে কি ছিল। যে শূন্যস্থান রেখে গেল তা পূরণ করা একেবারে অসম্ভব। বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।